নমস্কার বন্ধুরা, কুমিল্লা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজ আমি ঘাটকুল বাটা দেখাবো। বাগানে কত সুন্দর ঘাটকুল হয়েছে, কুচি কুচি। কি সুন্দর হয়েছে। কুচি কুচি দেখে নেব। আর লাগবে না, এগুলো হয়ে গেল। ঠিক আছে, আমার জামগুলি গাছ, সুন্দর আতা গাছ। এই আতা গাছে আতা হবে, এই কুড়ি হয়েছে। এই একটা আতা গাছ। এইবার কুটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। ঘাটকুল পাতাটা ধুয়ে পরিষ্কার করে এই কুচি নিয়েছি, আর এই রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে এই মিক্সির ভিতর দিয়ে দিলাম। এইভাবে মিক্সিতে করে নেব। ঘাটকুল পাতাটাকে আমি মিক্সিতে এই পর্যায়ে করে নিলাম। এইবার কড়াই তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এইবার পাতাটাকে দিয়ে দিলাম। এইবার পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লঙ্কা আর দেবো না, যেহেতু অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি। এইভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে অল্প জালে এইভাবে নেড়ে নেড়ে একদম শুকনো করে নিতে, টেলে টেলে শুকনো হয়ে গেছে। একদম রসটা টেনে শুকনো শুকনো হয়ে গেছে। আর কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুনের গন্ধটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।
বন্ধুরা, এই আমার ঘ্যাটকুল বাটা রেডি। এইভাবে আপনারা করে গরম ভাতে খেয়ে দেখবেন। রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কার গন্ধটা হেভি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। গরম ভাতে খেতে হবে। ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।